প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শামীম আহমেদ তোমাদের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। ইতিমধ্যে তোমরা আমার দুইটি ক্লাস, প্রথম ক্লাসটি আলোচনামূলক ছিল, দ্বিতীয় ক্লাসটি তোমরা ম্যাট্রিক্সের সংজ্ঞামূলক ধারণা তোমরা যারা ক্লাস করেছো পেয়েছো। আজ আমি ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করা হয়ে থাকে সেই সম্পর্কে একটি ক্লাস আলোচনা করব। আশা করি প্রত্যেকে বই কলম নিয়ে টেবিলে বসবে এবং অঙ্কগুলো খাতায় অবশ্যই মনোযোগ সহকারে উঠাবে এবং ক্লাসটিও মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আজকে তোমাদের জন্য এই টপিকসে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে ধারণা করব। তাহলে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ রয়েছে। ভাগের ক্ষেত্রে যদি বলা হয় ম্যাট্রিক্সে ভাগ থাকে না, তবে বিপরীত ম্যাট্রিক্স রয়েছে, সেই সম্পর্কে ধারণা আমরা পর্যায়ক্রমে শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্বিতীয় ক্লাসে ম্যাট্রিক্সের সংজ্ঞামূলক অনেক প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পেয়েছো। তাহলে আমি একটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সে সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই একটি ম্যাট্রিক্স, যেটা 3x3 আকারের ম্যাট্রিক্স, 4 - 1, দ্বিতীয় সারিটা হচ্ছে 0 1 3, তৃতীয় সারিটা হচ্ছে 5 4 8। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স যার নাম হচ্ছে এ। বি আর একটি ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সটা হলো প্রথম সারি -4 6 2, দ্বিতীয় সারি 1 3 7, তৃতীয় সারি 5 4 1। এ এবং বি দুটি ম্যাট্রিক্স, যে দুটি ম্যাট্রিক্স হচ্ছে 3 প্রথম ম্যাট্রিক্সে তিনটি কলাম রয়েছে, এটা একটা কলাম, এটা একটি কলাম, এটা আরেকটি কলাম, তিনটি সারি রয়েছে। দ্বিতীয় ম্যাট্রিক্সেও তিনটি কলাম এবং তিনটি সারি রয়েছে। এই দুটি ম্যাট্রিক্সের যোগফল এবং বিয়োগফল বের করতে হবে। অর্থাৎ এ যোগ বি সমান প্রথম ম্যাট্রিক্স 8 4 -1 0 1 3 5 4 8, যোগ দ্বিতীয় ম্যাট্রিক্স -4 6 2 1 3 7 5 4 1। প্রিয় শিক্ষার্থীরা, দুটি ম্যাট্রিক্সের যোগফল, আমি দুটি ম্যাট্রিক্স লিখলাম, মাঝখানে যোগ চিহ্ন, সমান। দুটি ম্যাট্রিক্সকে যদি এখন যোগ করতে হয়, প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির যোগফল, অর্থাৎ 8 - 4, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তির যোগফল 4 + 6, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তির যোগফল। দুটি ম্যাট্রিক্সে প্রথম সারির কাজ করলাম, এবার দ্বিতীয় সারিতেও প্রত্যেকটি ভুক্তির সাথে প্রত্যেকটি ভুক্তির যোগ করতে হবে। 0 + 1 1 + 3, এখানে 1 এখানে আছে 3। প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি হচ্ছে তৃতীয় কলামের 3 প্লাস হবে 7। এবার যদি তৃতীয় সারিতে যায়, প্রথম ভুক্তি 5, এখানেও হচ্ছে 5, তাহলে 5 এর সাথে 5 এর যোগফল, 4 এর সাথে 4 এর যোগফল, 8 এর সাথে 1 এর যোগফল। আশা করি তোমরা যোগ প্রত্যেকটি ভুক্তির সাথে প্রত্যেকটি ভুক্তির, অর্থাৎ সারির সাথে সারির যোগফলের পদ্ধতিটা বুঝতে পেরেছ। সমান, আমি যদি 8 এর সাথে -4 যোগ করি, তাহলে থাকবে 4 4 + 6 10, -1 + 2 অর্থাৎ 1, 0 + 1 1, 1 + 3 মানে 4, 3 + 7 10, 5 + 5 10,
4 plus 4 8, 8 plus 1 9। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে যে দুটি ম্যাট্রিক্স 3/3 আকারের বা ক্রমের ছিল, যাদের যোগফল বা সমষ্টি হচ্ছে নতুন ম্যাট্রিক্স 3/3 আকারের, যেটা হচ্ছে এরকম। আশা করি তোমরা দুটি ম্যাট্রিক্সের যোগফল বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যেই ম্যাট্রিক্সটি দেওয়া ছিল A একটা ম্যাট্রিক্স, B একটা ম্যাট্রিক্স, আমরা যোগফল নির্ণয় করেছি। এই দুইটা ম্যাট্রিক্সের যদি বিয়োগ নির্ণয় করি আমি, তাহলে মাইনাস, অর্থাৎ মাইনাস। প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান বিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে গঠিত ম্যাট্রিক্সটা কি আকারের হবে? 8 মাইনাস করব 4, অর্থাৎ এই মাইনাসের কারণে এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাসের 4। 4 দ্বিতীয় ভুক্তি প্রথম সারি 4 মাইনাসের হবে 6 মাইনাস 1, আর এই মাইনাসের হবে যে 2। দ্বিতীয় সারির প্রথম ভুক্তি 0, এখানে দ্বিতীয় সারির প্রথম ভুক্তি -1, দ্বিতীয় ভুক্তি 1, এটা মাইনাসের হয়ে যাবে 3 এখানে আছে 3 মাইনাসের হবে 7 5 মাইনাস হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে 4 মাইনাস 4 থেকে -4 করতে হবে 8 মাইনাস হবে 1 সমান যোগ বিয়োগ করে তুমি যে গঠিত ম্যাট্রিক্সটি পাবা সেটা হবে 4 প্লাস 8 মানে 12, 4 মাইনাস 6 অর্থাৎ মাইনাসের 2, মাইনাস 1 মাইনাস 2 অর্থাৎ মাইনাসের 3, 0 মাইনাস 1 তার মানে -1, 1 মাইনাস 3 অর্থাৎ মাইনাসের 2, 3 মাইনাস 7 অর্থাৎ মাইনাসের 4, 5 মাইনাস 5 0, 4 minus 4 0, 8 minus 1 7। প্রিয় শিক্ষার্থীরা, যে দুটি ম্যাট্রিক্স A এবং B 3/3 ক্রমের ছিল, আমরা যোগফলে দেখেছিলাম গঠিত ম্যাট্রিক্সটি কি। এখন আবার এই দুটি ম্যাট্রিক্সকে আমি বিয়োগ করলাম, তাদের নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হচ্ছে এটি হচ্ছে নির্ণেয় বিয়োগফল। আশা করি যোগ এবং বিয়োগ আকারের যে ম্যাট্রিক্স আমরা করেছি প্রত্যেকে খাতায় উঠিয়েছে এবং মনোযোগ সহকারে বুঝতে পেরেছ বা বুঝেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমার বইয়ের অনুশীলনী 1 এর 2 এর 1 নং অঙ্কটা দেখো, অসীম কুমার সাহা স্যারের বইয়ের। এ একটি ম্যাট্রিক্স 3 4, বি একটা ম্যাট্রিক্স 1 -2 0 4 5 3। এই দুটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে AB সমান কত নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, যাদের গুণফল কত আমাকে বের করতে হবে। আমি এখানে A একটা ম্যাট্রিক্স যেটাকে আইডেন্টিফাই করলাম, A ম্যাট্রিক্সে 1/2 অর্থাৎ একটি মাত্র সারি আছে, দুটি কলাম রয়েছে, 3 এর জন্য একটা কলাম, 4 এর জন্য আরেকটি কলাম, যেটা 1/2 ক্রমের বা আকারের ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2/3 অর্থাৎ দুটি সারি রয়েছে, তিনটি কলাম রয়েছে, 2/3। নতুন যে ম্যাট্রিক্স হবে AB, তাহলে AB সমান হবে এই যে প্রথম সারির কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, তবে গুণফল প্রযোজ্য বা গুণ নির্ণয় করা যাবে। সেই ক্ষেত্রে নতুন গঠিত ম্যাট্রিক্স হবে 1/3 ক্রমের, অর্থাৎ একটা সারি হবে, তিনটি কলাম হবে। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রদত্ত যে দুটি ম্যাট্রিক্স আছে তাদের ক্রম আলাদা করতে হবে। প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে 1/2 ক্রম, 1 হচ্ছে সারি, 2 হচ্ছে কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সটাতে দুটি সারি, তিনটি কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, তাহলে নতুন ম্যাট্রিক্সটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যা তা, অর্থাৎ নতুন ম্যাট্রিক্স হবে 1/3 আকারে। তাহলে এখন আমি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করব। তাহলে AB সমান A ম্যাট্রিক্স 3 4, B ম্যাট্রিক্স 1 -2 0 4 5 -3। তাদের গুণফল
প্রিয় শিক্ষার্থীরা, সারি দ্বারা গুণফলের কাজ হলো এই প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করে প্রত্যেকটি উপাদানের সাথে উপাদানের যোগফল। 3 দ্বারা আমি ভেঙে দেখাচ্ছি। প্রথমত তোমাকে 3 দ্বারা এই 1 কে গুণন করতে হবে, পরবর্তী চিহ্ন হবে যোগ। 4 দ্বারা 4 কে গুণন করবা, 4 into 4। প্রথম সারি দ্বারা প্রথম কলাম, প্রথম সারি দ্বারা প্রথম কলামের গুণফল। প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলাম, 3 into -2, তারপরে যোগ চিহ্ন 4 into 5, 4 into 5। সারি দ্বারা তৃতীয় কলাম, 3 into 0 যোগ 4 into -3। প্রিয় শিক্ষার্থীরা, একটি মাত্র সারি, দুটি কলাম রয়েছে, গঠিত ম্যাট্রিক্স হবে একটি সারি 3টি কলাম। তাহলে আমি একটি সারি পেয়েছি, কলাম হয়ে গেছে 3টি। তাহলে এদের নিয়ে গঠিত যে ম্যাট্রিক্স সেটা হবে 3 প্লাস হবে 16, এটা হবে -6 প্লাস হবে 20, এটা হবে 0 মাইনাস এর হবে 12 সমান 16 প্লাস 3 19 প্লাস এর 20 -6 তার মানে 14 মাইনাস এর 12। এই হচ্ছে নির্ণেয় এবি ম্যাট্রিক্স। আশা করি ম্যাট্রিক্সের গুণফল প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমার বইয়ের 2 এর 5 নং বলছে একটা ম্যাট্রিক্স যার উপাদান সংখ্যা হচ্ছে এরকম, বি একটি ম্যাট্রিক্স যার উপাদান সংখ্যা দেখতে পাচ্ছ। তাহলে এ বি এবং বি এ, এ বি গুণন এবং বি এ এটা সমান কত আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই একটা ম্যাট্রিক্স যেটা 3/3 আকারের, বি একটা ম্যাট্রিক্স যেটা 3/3 আকারের। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হওয়ায় নতুন যে ম্যাট্রিক্স হবে সেটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ 3/3 আকারের ম্যাট্রিক্স। নতুন ম্যাট্রিক্সটা হবে 3/3 আকারে। তাহলে বি সমান, এ ম্যাট্রিক্সটা লিখে নিবা 2 0 -1 5 1 0 0 1 3। পরবর্তীতে বি ম্যাট্রিক্স 3 -1 1 মাইনাস এর 15 6 -5 5 -2 2। দুটি ম্যাট্রিক্স লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার গুণফল আকারের যে ম্যাট্রিক্স সেটা বের করবা। আমি এবার একসাথে কিছু কাজ করব। প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণন, 2 দ্বারা 3 কে গুণন করলে হবে 6, পরবর্তী প্লাস চিহ্ন 0 দ্বারা -15 কে গুণন করলে হবে 0, -1 দ্বারা 5 কে গুণন করলে -5। প্রথম সারি দ্বারা প্রথম কলামকে আমি গুণন করলাম। এবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলাম, 2 into -1 অর্থাৎ -2, 0 into 6 অর্থাৎ 0, -1 into -1 অর্থাৎ +2। প্রথম সারি দ্বারা তৃতীয় কলাম, 2 into 1 অর্থাৎ 2, 0 into -5 অর্থাৎ +0, -1 into 2 অর্থাৎ -2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনটা সারি তিনটা কলাম। প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণন করলাম, দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে, প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে। এবার দ্বিতীয় সারি দ্বারা একই ভাবে তিনটি কলামকে 5 দ্বারা 3 কে গুণন করলে 3 5 15, 1 দ্বারা -15 কে গুণন করলে -15, 0 দ্বারা 5 কে অর্থাৎ +0। এবার দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলাম, 5 দ্বারা -1 কে গুণন করলে -5, 1 দ্বারা 6 কে গুণন করলে +6, 0 দ্বারা 2 কে গুণন করলে +0। দ্বিতীয় সারি দ্বারা তৃতীয় কলাম, 5 দ্বারা 1 কে গুণন করলে 5, 1 দ্বারা -5 কে গুণন করলে -5, 0 দ্বারা 2 কে গুণন করলে +0। তৃতীয় সারি দ্বারা আবার তিনটা কলামকে পর্যায়ক্রমে 0 দ্বারা 3 কে গুণন করলে 0, 1 দ্বারা -15 কে গুণন করলে -15, 3 দ্বারা 5 কে গুণন করলে +15, 0 দ্বারা -1 কে গুণন করলে 0, 1 দ্বারা 6 কে গুণন করলে +6, 3 দ্বারা -2 কে গুণন করলে -6।
তৃতীয় সারি দ্বারা তৃতীয় কলাম 0 দ্বারা 1 কে গুণন করলে 0, 1 দ্বারা -5 কে গুণন করলে -5, 3 দ্বারা 2 কে গুণন করলে +6। এবার তোমাকে যোগ বিয়োগ করে মান কত হয় বসাতে হবে। +6 -5 অর্থাৎ 1, +2 -2 অর্থাৎ 0, +2 -2 0, +15 -15 0, +6 -5 তার মানে 1, +5 -5 0, +15 -15 0, +6 -6 0, +6 -5 তার মানে 1। প্রিয় শিক্ষার্থীরা, AB যে ম্যাট্রিক্সটি ছিল, AB সমান আমি পেলাম 1 0 0 0 1 0 0 0 1। AB এর মান হচ্ছে এটা। আমি দ্বিতীয় নাম্বার ক্লাসে তোমাদেরকে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কাকে বলে সেখানে শিখিয়েছিলাম। যদি কোনো প্রধান কর্ণ ম্যাট্রিক্সে কর্ণের মান যদি 1 হয়, বাকি সকল ভুক্তি যদি 0 হয়, তাকে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তার মানে এবি আকারের যে ম্যাট্রিক্স আমরা পেলাম সেটাকে বলা হয়ে থাকে অভেদক ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স, যাকে আমরা ইচ্ছা করলে যা দ্বারা প্রকাশ করতে পারি I3, যাকে I3 দ্বারা প্রকাশ করা যায়। এই কারণে 3 হচ্ছে 3টি সারি এবং 3টি কলাম রয়েছে। I হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যার কারণে এটাকে I3 বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, AB সমান আমি পেলাম একটা অভেদক ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাকে বের করতে হবে BA। আমরা AB বের করেছি, এবার BA ম্যাট্রিক্স কত সেটা হচ্ছে, এই হচ্ছে B ম্যাট্রিক্স, এটা হচ্ছে A ম্যাট্রিক্স, যাদের গুণফল আসবে 3/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে আমি যদি গুণন করি, তাহলে 3 এই সারি দ্বারা কলামকে 3 দ্বারা 2 কে গুণন করলে হবে 6, মাইনাসের 1 দ্বারা 5 কে গুণন করলে হবে -5, 1 দ্বারা 0 কে গুণন করলে প্লাসের হবে 0। সারি দ্বারা দ্বিতীয় কলামকে 3 দ্বারা 0 কে গুণন করলে 0, -1 দ্বারা 1 কে গুণন করলে হবে -1, এই 1 দ্বারা 1 কে গুণন করলে হবে প্লাসের 1। সারি দ্বারা কলামকে 3 দ্বারা -1 কে গুণন করলে -3, -1 দ্বারা 0 কে গুণন করলে প্লাসের 0, 1 দ্বারা 3 কে গুণন করলে প্লাসের 3। প্রথম সারি দ্বারা তিনটা কলামের গুণফলের কাজ শেষ। এবার দ্বিতীয় সারি দ্বারা -15 দ্বারা 2 কে যদি গুণন করা হয় -30, তারপরে 6 দ্বারা 5 কে গুণন করব প্লাসের 30, -5 দ্বারা 0 কে গুণন করব প্লাসের 0, তারপর আবার -15 দ্বারা 0 কে গুণন করলে 0, 6 দ্বারা 1 কে গুণন করলে প্লাসের 6, -5 দ্বারা 1 কে গুণন করব -5, -15 দ্বারা -1 কে গুণন করলে হবে প্লাসের 15, 6 দ্বারা 0 কে গুণন করবা 0, -5 দ্বারা 3 কে গুণন করবা -15। তৃতীয় সারি দ্বারা প্রথম কলামকে 5 দ্বারা 2 কে গুণন করো 5 দুগুণে 10, -2 দ্বারা 5 কে গুণন করো -10, 2 দ্বারা 0 কে গুণন করো প্লাসের 0। সারি দ্বারা দ্বিতীয় কলাম 5 দ্বারা 0 কে গুণন করো 0, -2 দ্বারা 1 কে গুণন করো -2, প্লাসের 2 দ্বারা 1 কে গুণন করো প্লাসের 2, 5 দ্বারা -1 কে গুণন করলে -5, -2 দ্বারা 0 কে গুণন করলে হবে 0, 2 দ্বারা 3 কে গুণন করলে হবে প্লাসের 6। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল গুণফল। এখন এদের নিয়ে যে গঠিত ম্যাট্রিক্সটা যেটা ছিল BA সমান আমি যা পাবো +6 -5 তার মানে 1, +30 -30 0, +10 -10 মানে 0, এখানে +3 +1। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এবার দ্বিতীয়টাতে একটু আবার তোমাদের চোখ দেই যে দ্বিতীয়টা কোথা থেকে আসছে। প্রথম সারি দ্বারা আমি দ্বিতীয় সারিকে গুণন করলাম, প্রথম সারি দ্বারা দ্বিতীয় সারিকে গুণন, তাহলে 3 দ্বারা 0 কে গুণন 0, 1 দ্বারা 1 কে গুণন তাও হচ্ছে 1, 1 দ্বারা 1 কে গুণন তাও হচ্ছে 1। 0 -1 +1 অর্থাৎ 0, +6 -5 অর্থাৎ 1, +2 -2 অর্থাৎ 0, +3 -3 তার মানে 0, +15 -15 মানে 0, +6 -5 তার মানে 1। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা দেখলা বি থেকে এ ম্যাট্রিক্সের গুণফল আকারেও একটা অভেদক ম্যাট্রিক্স আসছে, অর্থাৎ তোমার প্রধান কর্ণের মান হচ্ছে 1, বাকি সকল ভুক্তির মান আমি পেলাম 0, অর্থাৎ বি এ সমানও একটা অভেদক ম্যাট্রিক্স যেটাকে I3 দ্বারা আমি প্রকাশ করতে পারি। তার মানে তোমাকে সর্বোপরি অঙ্কে যা নির্ণয় করতে বলেছিল সেটা যদি আমরা দেখি যে এ বি সমান আমি পেলাম বি এ সমান মান পেলাম আমি I3, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1, যাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের বিয়োগ করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ম্যাট্রিক্সের গুণন। যে দুটা গুণনের অঙ্ক আমরা করেছি প্রত্যেকে মনোযোগ দিয়ে অঙ্কটা উঠিয়েছে এবং দেখেছ। পরবর্তী ক্লাসে আরো একটি গুণন নিয়ে আলোচনা করা হবে। আশা করি প্রত্যেকে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।